আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি জসিন্তা জিনিয়া। শহীদ আসাদ দিবস আজ। 1969 সালের এই দিনে ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান। বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। শহীদ আসাদের এই আত্মত্যাগ চলমান স্বাধিকার আন্দোলনকে বেগবান করে। পরবর্তী সময়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় স্বৈরশাসক আইয়ুব খানের। দিনটি উপলক্ষে শহীদ আসাদের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ পথে অবস্থিত আসাদ বেদিতে রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। বিএনপির পক্ষ থেকে শহীদ আসাদের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। আসাদ দিবসে কিছু দাবির কথাও তুলে ধরেন শহীদ আসাদের ছোট ভাই ডাক্তার মনিরুজ্জামান। একটি পুস্তকে আগে আসাদের নামে ছিল, এই কি বলে বিভিন্ন রকম ছিল, এই আসাদের জীবনী ছিল, কিন্তু সেটা আজকাল আর বই দেখতেছি না। সেটা অন্তর্ভুক্ত করা হোক। আসাদ দিবসকে জাতীয়ভাবে পালন করা হোক। আমরা চাই যে অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচনী রোডম্যাপ দেবেন এবং তার মাধ্যমে যত দ্রুত সম্ভব সংস্কারগুলি প্রায় শেষ, সে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এটাই শহীদ আসাদদের যে প্রত্যাশা ছিল, তাদের যে রক্তদান, সেই প্রত্যাশা পূরণ হবে। দেশব্যাপী সপ্তমবারের মতো বাড়াবাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আজ। এবারে ভোটার হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সোমবার সকাল 10:30টায় ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা উপস্থিত থেকে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন করবেন। তথ্য সংগ্রহের কাজ শেষ হলে 5 ফেব্রুয়ারি থেকে শুরু ছবি তুলে নিবন্ধন সম্পন্ন করার কাজ। 11 এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। সাভারে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা হত্যা মামলায় আসামি কুখ্যাত সন্ত্রাসী আরিফ খান ওরফে টুন্ডা আরিফকে গ্রেফতার করেছে ডিবি। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌর এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। টুন্ডা আরিফ পৌর এলাকার আনন্দপুর মহল্লার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন। তিনি বলেন, হত্যা ও চাঁদাবাজি মামলা সহ আরিফ ওরফে টুন্ডা আরিফের বিরুদ্ধে 9টি মামলা রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আরিফ সাভার পৌর এলাকার ত্রাস হিসেবে পরিচিত ছিলেন। এর আগে 2021 সালের 4 মার্চ পুলিশ কনস্টেবল মোহাম্মদ রাব্বি হোসেন হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হয়েছিলেন আরিফ খান ওরফে টুন্ডা আরিফ। সিরিজের 3টি ওয়ানডে সরাসরি বিশ্বকাপের টিকিট কাটতে লাগবে 2টি জয়, কিন্তু সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে গেল বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজের প্রথম ম্যাচে 9 উইকেটে বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানার দল। সেন্ট কিটসের ম্যাচটিতে বাংলাদেশ লড়াই পিছিয়ে পড়েছে ব্যাটিংয়ে। আগে ব্যাট করে 50 ওভারে 9 উইকেটে মাত্র 198 রানের পুঁজি গড়তে পেরেছে বাংলাদেশ, যা তাড়া করতে নেমে একদমই বেগ পেতে হয়নি ক্যারিবীয়দের। দুই ওপেনার হিলি ম্যাথিউজ ও কিয়ানা জোসেফের জুটিতে উঠে যায় 163 রান। অধিনায়ক ম্যাথিউস হাত খোলেন শেষ দিকে। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন 16-4-এ 93 বলে 104 রান করে। বাংলাদেশ দলের হয়ে একমাত্র উইকেটটি নেন রাবেয়া খান। স্বাগতিকরা ম্যাচ জিতে যায় 109 বল বাকি থাকতেই। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।